হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ক্রিস্পি চিলি পটাটো রেসিপি। এটা বানানো এতটাই সোজা যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। ভীষণ সহজভাবেই আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণই সুস্বাদু। যারা চিকেন বা ডিম খান না তারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আমরা সবসময় বাজার থেকে নানান রকম মুখরোচক খাবার কিনে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একদম বাজারে যেভাবে স্ট্রিট ফুডটা পাওয়া যায় সেটা আমি বাড়িতেই খুব সহজে কিন্তু বানিয়ে দেখাবো আপনাদেরকে। বাড়িতে বানিয়ে আপনারা খুব সহজেই এইভাবে তৈরি করে খেতে পারবেন, বাজার থেকে আর কিনে খাওয়ার কোনো দরকার নেই। তো আজকে আমি বানাবো স্ট্রিট স্টাইল চিলি পটাটো রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণই পছন্দ করবে খেতে। তো তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, স্ট্রিট স্টাইল চিলি পটাটো রেসিপি। এটা বানানোর জন্য দেখুন আমাদের লাগবে দুটো বড় সাইজের আলু। এখানে আমি কাঁচা আলু নিয়েছি দুটো বড় সাইজের, ভালো করে খোলাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার আলুগুলো আমি কেটে নেব। প্রথমে আমি আলুগুলোর এই মাথার দিকের অংশটা একটু কেটে ফেলে দেব, যাতে সাইজটা খুব সুন্দরভাবে হয়। এবার বড় বড় লম্বা করে আমি কেটে নেব। এবার আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে এগুলোকে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। একটা আলু দেখুন আমার কাটা হয়ে গেছে, আমি ঠিক এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কাটার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা লাল কালার এসে যাবে। তো আমি কাটার সাথে সাথেই এটাকে এবার জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে বাকি আলুটাও আমি কেটে নেব। নিয়ে আলুগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে, কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন জলটা দেখুন কতটা একদম ঘোলা সাদা মতো হয়ে আছে। তো আলুটাকে কিন্তু 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জলটা যতক্ষণ না একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে জল পাল্টে ধুয়ে নেব আমি। তাহলে আলুটা ধুয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পরিষ্কার করে। দেখুন জলটা একদম পুরো একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ, তার মানে আলুটা একদম পারফেক্ট ভাবে ধোয়া হয়েছে। তো এবার আলুটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। এবার আমি একটা তোয়ালে নিয়েছি, তোয়ালের মধ্যে আলুগুলোকে বিছিয়ে দেবো এইভাবে। এবার তোয়ালেটা দিয়ে ভালো করে কিন্তু আমি আলুটার গায়ে যে জলটা লেগে আছে সেটাকে কিন্তু ভালো করে মুছে নেবো এইভাবে। খুব ভালো করে কিন্তু আলুটাকে একদম শুকনো করে নিতে হবে, আলুর গায়ে যেন একটুও জল না থাকে। এইভাবে টাওয়েলটা দিয়ে এইভাবে একদম চেপে চেপে ভালো করে আলুটার গাটা একদম মুছে নিতে হবে। দেখুন আমি এইভাবে মুছে নিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে একদম ভালো করে আমি মুছে নিচ্ছি। এবার আলুগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সব আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আলুগুলোকে এবার আমি ফ্রাই করব, তো তার জন্য আমি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে। প্রথমেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। কোটিং এর জন্য দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার শুকনোই এগুলোকে একটু মিশিয়ে নেব, যাতে ভালোভাবে আলুর গায়ে কোটিংটা হয়ে যায়। দেখুন এইভাবে কত সুন্দর কোটিং হয়ে যাচ্ছে আলুর গায়ে। এইভাবে একটু নাড়িয়ে নিলেই কোটিংটা খুব সুন্দরভাবে আলুর গায়ে লেগে যাবে। বন্ধুরা, এবার আমি আলুটা ফ্রাই করব, তো তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দেব ফ্রাই হবার জন্য। দেখুন আমি আস্তে আস্তে এইভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 2-3টে ব্যাচ এগুলো ভেজে নেব। এবার দিয়ে আলুটাকে একটু ভালোভাবে একটু তেলের সাথে আমি একটু মিশিয়ে দেবো। এইভাবে একটার সাথে একটা আলুগুলো জড়িয়ে আছে, এগুলোকে আমি খুলে দেবো খুন্তি দিয়ে। এইভাবে এবার ভালো করে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। খুব সুন্দর কিন্তু ক্রিস্পি করে আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন তেল থেকে তেলটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা, ক্রিস্পি একদম, কতটা সুন্দর লাগছে, একদম ক্রিস্পি লাল লাল, একদম দারুণ। কিন্তু এটা এমনি সন্ধ্যাবেলা চায়ের সাথে এমনি শুধু শুধু এরকম কিন্তু স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়।
তো আপনারা এরকমভাবেও কিন্তু স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে খেতে পারেন। তো এবার আমি বাকি যে আলুগুলো আছে সেগুলো আমি ভেজে নেব ঠিক একইভাবে। দেখুন আলুগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার সসটা রেডি করব, তাহলে চলুন। আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটার মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দেখুন এখানে 1 টেবিল চামচ মতো রসুনকে ছোট ছোট কিমা করে রেখেছি, মানে ছোট ছোট কুচো করে নিয়েছি। তো রসুন কুচিটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে লাল করলে হবে না, হালকা একটু ভাজা হবে। এবার আমি এখানে আদাকে গ্রেট করে রেখেছি, 1/2 চামচ মতো আদা গ্রেট করা দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, মানে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু সব পুড়ে যাবে এগুলো। এবার আমি এতে দিয়ে দেব, এবার এতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে রসুন আর আদার সাথে আমি মিশিয়ে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ক্যাপসিকামকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে রেখেছি, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে এবার ভেজে নেব। একটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু হালকা ভেজে নেব। খুব কিন্তু একদম ভেজে ফেললে হবে না, হালকা একটু নরম হবে সেরকম করে ভাজতে হবে। এবার এতে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আলু ফ্রাই করার সময় আমি লবণ দিয়েছিলাম। তারপর এখানে সস পড়বে নানান রকম, সয়া সস হবে, তাতে কিন্তু অনেকটাই লবণ থাকে, সেই অনুযায়ী লবণটা কিন্তু বুঝে প্রথমে অ্যাড করতে হবে। তো লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এতে সস অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ডার্ক সয়া সস নিয়েছি, 1 টেবিল চামচ ডার্ক সয়া সসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শেজওয়ান সস। এবার দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সব সসের থেকে টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার সব সসগুলো আমি মিশিয়ে নেব ভালোভাবে। কর্নফ্লাওয়ার গলা জলটা আমি এবার দিয়ে দিচ্ছি সসের মধ্যে। এবার এর মধ্যে আমি ফ্রাই করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। সব আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সসের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালোভাবে দেখুন সসের সাথে কিন্তু আমি আলুটাকে একদম পুরো মিশিয়ে নিয়েছি, একটু ফ্রাই করে নিয়েছি। তো এবার দেখুন এখানে আমি 1 চামচ সাদা তিল নিয়েছি, সাদা তিলটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেবো একটু কুচনো ধনে পাতা। এবার সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেল, একদম চিলি পটাটো রেডি। দেখেই পুরো ইয়াম্মি লাগছে, এত সুন্দর হয় এটা খেতে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে এটা। মানে বাচ্চাদের তো এটা ভীষণই পছন্দ হবে খেতে। বাচ্চারা এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, বাচ্চা থেকে বড় মানে সবারই এটা ভীষণই পছন্দ হবে। তো আমার একদম রেডি, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। আমি চিলি পটাটোটা দেখুন কত সুন্দর প্লেটিং করে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর লাগছে দেখুন। একদম পুরো কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোথাও গিয়ে যেমন আমরা কিনে খাই ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন যে কত সুন্দর এটা খেতে। যখনই বাচ্চারা বায়না করবে কোনো কিছু মুখরোচক খাবার জন্য, তো আপনারা এরকম স্ন্যাক্স একটা বানিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা। তো খুবই ভালো লাগবে, বাচ্চারা ভীষণই পছন্দ করবে এটা খেতে। আর তার সাথে সাথে বড়দেরও কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। দেখুন একদম স্টার্টার হিসাবে এটা খুবই সুন্দর যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের আজকে ভীষণই ভালো লেগেছে, আপনাদের ভীষণই উপকার হবে এটা বাচ্চাদেরকে মানে এইভাবে তৈরি করে খাওয়াবেন। তো আশা করছি ভীষণই ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পাশে
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।